আপনি বলেছিলেন যে আবু সাইদের মৃত্যুর পর মানুষ আর আগের বাংলাদেশে থাকবে না, নতুন বাংলাদেশ সংস্কার হয়ে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার বাংলাদেশ হবে। সেই দিক থেকে আসলে বাংলাদেশকে এগোতে পারলো? এগোতে পারলো না মানে আপনি যদি ধরেন যে এই পর্যন্ত কতটা এগোতে পারলো। আমি আরেকটা কথা বলি, আপনি এটা হয়তো তাহলে মিস করেন, যেটা হচ্ছে যে আমি বলি যে কারণে অভ্যুত্থান হয়েছে, যে আকাঙ্ক্ষার জন্য অভ্যুত্থান হয়েছে, সেইটা বাস্তবায়ন হওয়ার আগ পর্যন্ত আপনার অভ্যুত্থানটাকে আপনি শেষ করতে পারবেন না। সাময়িক মনে হবে যে আপনি একটা স্টেবল হয়েছেন, মনে হবে যে আপনার এটা, কখনো মনে হবে যে এটা হতাশ হয়ে গেল, যেটা হইল না। কিন্তু এটা ঘটবে। এটা ঘটা ছাড়া, যেই কারণে মানুষ অভ্যুত্থান করে, যেই কারণে মানুষ রাজপথে জীবন দেয়, সেইটা বাস্তবায়ন করা ছাড়া এটাকে বন্ধ করে দেওয়ার আর কোনো সুযোগ আপাতত এটা হচ্ছে না। কারণ আবু সাইদ হচ্ছে এরকম একটা এক্সাম্পল, যেটা হচ্ছে আমাদের অতীতের সমস্ত রেকর্ডকে ভাঙছে, দুনিয়ার এই সমস্ত রেকর্ডকে ভাঙছে। আমরা পর্যন্ত আমাদের তরুণ বয়সে আমরা পুলিশের বিরুদ্ধে লড়াই করতে গেলে ককটেল নিয়ে যেতাম, ঢিল দিতাম, মানে কেউ এরকম বুক পেতে দিতে পারে গুলির সামনে। এইটা হচ্ছে একদম আবু সাইদ হচ্ছে প্রথম। এটা বুক পেতে দেবো বলা যত সোজা, মেটাফোর হিসাবে, কবিতা হিসাবে সম্ভব, কিন্তু বাস্তবে যখন এটা দেখা যায় যে আসলে কেউ কেউ বুক পেতে দেয়, যেটা আমি বলি যে বাংলাদেশে আবু সাইদ বুক পাইতে দেওয়ার পরে বাংলাদেশে আর বুকের অভাব হয় না, বন্দুকের গুলির অভাব হয়েছে।